নেকি পাবে। জানাজা সহ মাটি যদি দেয় তাহলে কয় কেরাত নেকি পাবে? 2 কেরাত। 2 কেরাত এবার কি? এবার যদি আপনার কেরাত বুঝাই তাহলে একটু কেরাতের বিষয়টা আপনাকে আমি পরে বুঝাচ্ছি। হ্যাঁ, তারপরে 2 কেরাত সেটা কি? জানাজা 1 মাটি দেওয়া বলে পাওয়া যাবে সম্পূর্ণ। আবার কেরাতের বিষয়টা আপনাকে বুঝাই যে কেরাত 2 কেরাত কি, আর 2 কেরাত কখন আপনি নেকি পাবেন, মানে 2 কেরাত নেকিটা আপনি কখন পাবেন, সংক্ষিপ্ত আলোচনা খুব ছেড়ে দেবো আমরা। 2 কেরাত নেকিটা আপনি কখন পাবে এবার কয়েকটি কিন্তু মত আছে, সে মতগুলো যদি পেশ করি তো 2-4 মিনিট সময় লাগবে। তো প্রথম মত দেখেন, अबू रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो शख्स जनाजा के लिए मैयत के घर आए और उसको 1 किरात जनाजा की इब्तिदा करे तो उसके लिए 1 किरात जनाजा की नमाज अदा करे, उसके लिए 1 किरात, और अगर दफन करने तक इंतजार करे तो उसके लिए 1 किरात, यानी कुल मिलाकर 4 किरात सवाब मिलेगा। कुल मिलाकर 4 किरात सवाब मिलेगा। তারপরে বলছেন যে লেকিন এই হাদিস জাইফ है, যারা বলছেন যে 4 কেরাত সওয়াব মিলবে এই হাদিসটা জয়ীফ। কে বলছেন? মোহাম্মদ আল্লামা নাসরুদ্দিন আলবানী হাদিসটিকে জয়ীফ করেছেন। যারা বলেছেন যে 4 কেরাত নেকি হবে মাটি দিয়ে জানাজা সহ, তারা ভুল বলেছেন। অতএব 2 কেরাতই নেকি হবে, 4 কেরাতের সওয়াবের নেকিটা হচ্ছে আল্লামা নাসরুদ্দিন আলবানী হাদিসটিকে জয়ীফ করেছেন। এরপর আরেকটা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু अलैहि वसल्लम ने फरमाया, जो शख्स जनाजा के पीछे गया और दफन मुकम्मल होने तक इंतजार किया तो उसके लिए 3 केरात सवाब लिखा जाएगा। যে তার জানাজার পিছন পিছন যাবে, জানাজা পড়বে এবং মাটি দিবে, তার জন্য কয় কেরাত নাকি মিলবে? 3 কেরাত। ওয়াজে है कि ये हदीस जाइफ है, এই হাদিসটাও জয়ীফ, এই হাদিসটাকে জয়ীফ বলেছেন, তার মানে এর উপর আমল করা যাবে না। লিহাজা मालूम हुआ कि सही हदीस के मुताबिक सिर्फ 2 केरात सवाब मिलेगा। मालूम হচ্ছে এটাই যে 2 কেরাত নেকি মিলবে। কেউ যদি মাটি দেয় এবং জানাজা দেয় তাহলে 2 কেরাত नेकी मिलবে। जना की नमाज अदा करे और दूसरे दफन करने की तक इंतजार करने का 4 केरात सवाब, 3 केरात सवाब वाली হাদিস জয়ীফ, শুধুমাত্র 2 কেরাত মিলবে। আসি আর মুদ্দা কথা যাব না, বিস্তারিত লম্বা হাদিস ছিল। এখন এই 2 কেরাতটা কতক্ষণ পর্যন্ত থাকলে এই 2 কেরাতটা হাসিল হবে? আর 2 কেরাত হচ্ছে 2 বড় উহুদ পাহাড় সমান, 2 বড় উহুদ পাহাড় সমান। এবার মূল প্রশ্নে আছে যে এই কেরাতটা 2 কেরাতটা আপনি কখন পাবেন, কখন হাসিল হবে? মাটি দিয়ে চলে আসলে জানাজা পড়লেন, মাটি দিলেন না, তাই কি 2 কেরাত মিলে যাবে? এবং জানাজা পড়লেন তারপরে আপনি মাটি দিলেন চলে আসলেন, তাহলে কি 2 কেরাত মিলবে? দেখেন এবার में দেখেন, अब ये सवाल होता है कि 2 केरात सवाब कब हासिल होगा? क्या दफन के इख्तिताम तक इंतजार करने पर, या जनाजा की नमाज अदा करने और खुद मिट्टी देने के बाद वापस आ जाए तब भी ये सवाब हासिल हो जाएगा? इस ताल्लुक से उलमाए किराम का इख्तिलाफ है। बाज़ उलमाए किराम का कहना है कि 2 केरात सवाब हासिल करने के लिए दाफन से फारिग होने तक इंतजार करना चाहिए। इमाम नबवी, अल्लामा शौकानी, अल्लामा आमिर यमानी और शेख उसाइमिन रहमाहुल्लाह अलैह इसी के कायल है। उत्तर है आलो, বুঝতে পারলেন? বুঝতে পারেননি? উত্তর কিন্তু আমি বলে দিয়েছি। আবার বাংলাতে দেখেন, বলছেন যে কেউ কেউ বলছেন যে মাটি দেওয়া অবধি অর্থাৎ জানাজা পড়বে, এরপরে সে ওয়াপাস চলে যাবে, মানে চলে যাবে, মাটি দিলে জানাজা পড়লে এরপরে চলে যাবে। এটা কিন্তু এর মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। কে বলছে যে অর্ধ হাত, কে বলছে যে এই হাত, মানে পুরো লেভেল হয়ে যাবে, যে মাটি দিয়ে চলে যাবে। এতে কিন্তু অনেক ইখতিলাফ রয়েছে। তো আমরা ইখতিলাফে যাব না। আরও উলামায়ে কেরামগণ যেটা বলছেন যে পুরো জানাজা পড়বে এবং পুরো মাটি দিবে, এরপরে আমরা বাড়ি ফিরে আসবো, তাহলে 2 কেরাত নাকি আমাদের মিলে যাবে, 2 কেরাত নাকি কি হবে? হাসিল হয়ে যাবে। তার মানে পুরো মাটি দেওয়া এবং পুরো জানাজা পড়া এবং দোয়া শেষ করে আসা, এটা হবে, তাহলে 2 কেরাত নাকি মিলে যাবে। এতে কিন্তু আর ইখতিলাফ নেই, এতে কিন্তু কি না ইখতিলাফ নেই। আর যদি জানতে চান তাহলে অর্ধ হাত হলে চলে আসবে, 1 হাত চলে আসবে, 1 বিত্তা হলে চলে আসবে, এতে কেরাত মিলে যেতে পারে। কিন্তু উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আমরা মোকাম্মাল 2 কেরাত নেকি নেওয়ার জন্য পুরো জানাজা পড়ব, পুরো মাটি দিব এবং তার জন্য দোয়া করে আসব, এরপরে আমাদের 2 কেরাত হাসিল হয়ে যাবে। আশা করি বিষয়গুলো পরিষ্কার হয়েছে। আরও যদি কোনো অস্পষ্ট থাকে তাহলে বিষয়গুলো বলবেন, আমরা ইনশাআল্লাহ পরিষ্কার করে দেব। আর কিছু আছে?